শ্রোতা, আপনাদেরকে WHR টিভি থেকে স্বাগত জানাই। আপনাদেরকে আজকে আমরা জানাবো আমাদের বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অজানা তথ্য। তার জীবনী নিয়ে অনেক তথ্যমূলক গ্রন্থ ইতিমধ্যে রচিত হয়েছে। অনেকে অনেক ধরনের তথ্য দিয়েছে। আমরাও সেটা তাদের সাথে সহমত প্রকাশ করেই আরও কিছু তথ্য আমরা যেটি পেয়েছি সেটি আপনাদেরকে এই পর্বে আমরা কন্টেন্ট আকারে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মহাকবি মাইকেল মধুসূদন আমাদের একটা বড় গর্বের বিষয়। প্রথমত বাংলা সাহিত্যের যে দিকপাল যারা, তাদের মধ্যে আমাদের মহাকবি বলতে আমরা বুঝি মহাকবি মাইকেল মধুসূদনকে, এবং আরেকজন মহাকবি আমাদের আছেন কায়কোবাদ। তো মাইকেল মধুসূদন প্রথম মহাকবি, এবং আমাদের বিশ্বকবিও রয়েছেন আমাদের এই বাংলায়। আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না। এই মহাকবি এবং বিশ্বকবি তারা কিন্তু আমাদের এই বঙ্গের সন্তান। তাদের পূর্বপুরুষদের অবস্থান, বিশেষ করে মাইকেলের জন্ম তো আমাদের যশোরের সাগরদাড়িতেই, আর রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা কিন্তু আমাদের খুলনার পিঠাবুকে তাদের বসবাস 10 পুরুষ ধরে ছিল, এবং এখনও তাদের বসবাস এখনও তাদের আছে। এখানে গোপাল কুশারী এবং তার মা ছায়ারানী কুশারী এবং তার অন্য ভ্রাতারা সেখানে বসবাস করছে। রবীন্দ্রনাথের 3 কুল, অর্থাৎ পিতৃকুল, মাতৃকুল এবং শ্বশুরকুল, এরা খুলনার বাসিন্দা। এটা ঐতিহাসিকভাবে আমরা প্রমাণ করেছি। এখানে আপনাদেরকে দেখাই, রবি ঠাকুরের শেকড়ের সন্ধান নামে আমার রচিত 2টি খণ্ডের বই আছে। এটি হচ্ছে প্রথম খণ্ড। এখানে রবীন্দ্রনাথের কে কোথায় ছিলেন, যতদূর ইতিহাস থেকে আমরা তথ্য পাই, সেখানে কে কোথায় ছিলেন, কে কোথায় আছেন, সব তথ্যাদি এখানে চমৎকারভাবে আমরা গবেষণা করে তুলে ধরার চেষ্টা করেছি। এর 2টি খণ্ড আমাদের থেকে প্রকাশিত হয়েছে আলোড়ন প্রকাশনী থেকে। এটি রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের যে ভিটা, এখানে পিঠাভোগ, সেখানে আমরা সংরক্ষিত আছে। রবীন্দ্রনাথের যে শ্বশুর বাড়ি দক্ষিণ দিঘি, খুলনার ফুলতলা রোড দক্ষিণ দিঘিতে, সেখানেও সংগৃহীত আছে। এবং আমাদের জাতীয় আর্কাইভস, ন্যাশনাল আর্কাইভসে আমাদের এটা সংগৃহীত আছে। আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের তখন মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান নূর, তার হাতে সহজতে আমি 2টি খণ্ড উপহার দিয়েছিলাম। তার মাধ্যমে সেটি পৌঁছে গেছে সরকারের কাছে। আমরা বলতে চাই, আমাদের এই মহাকবি এবং বিশ্বকবি এই দেশেরই খুলনার দক্ষিণ অঞ্চলের মানুষ তারা। এইটি কিন্তু একটা অনেকের কাছে অজানা, এবং তাদের অবদান চির অনস্বীকার্য। তাদের অবদান এত আনপ্যারালাল যে তাদের সমকক্ষ কোনো সাহিত্য প্রতিভা এখনও বাংলা সাহিত্যে 2 বাংলায়, এমনকি এই আমাদের উপমহাদেশের ইতিহাসে তাদের সমতুল্য আর কাউকে আমরা খুঁজে পাই না। এটা আমাদের অনেক গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমি সেই জন্য ব্যক্তিগতভাবে গর্বিত যে আমার জন্ম এই খুলনা শহরে। আমিও খুলনার সন্তান বলে নিজেকে, দক্ষিণবঙ্গের মানুষ বলে নিজেকে আমি গর্বিত মনে করি। এটা আমার পরম সৌভাগ্য। এবার আমরা আসছি এই মাইকেল মধুসূদনের জীবনী নিয়ে আপনাদেরকে 2-1টি কথা না জানারই নয়। মাইকেল কিন্তু ঢাকায় যখন এসেছিলেন, তার জীবনের একটি পর্যায়ে যখন তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, তিনি একটি পর্যায়ে বলেছিলেন যে, আপনারা আমাকে সাহেব বলে কথা বলেন, এতে আমি ব্যথিত হই। কিন্তু আমি যে একজন বাঙাল, আমি যে একজন বাঙালি, শুধু তাই নয়, আমি বাঙাল, এবং আমার বাড়ি যশোর। এটা বলে তিনি গর্বিত হতেন। অথচ তিনি কিন্তু সারা বিশ্বে নন্দিত ছিলেন। সারা পৃথিবী, বিশেষ করে তখন আপনারা জানেন, উনি যেখানে গিয়ে বিদেশে গিয়ে যেখানে ইংরেজিতে লিখতেন, সেখানে কিন্তু তাকে চিনত, সবাই জানতো। সারা ভারত তাকে চিনত, ভারতবর্ষের অন্য অঙ্গরাজ্যের লোকরা তাকে চিনত। এখন বিষয়টা হচ্ছে, তিনি আমাদের এই দক্ষিণবঙ্গের মানুষ বলে পরিচয় দিতে গর্বিত হতেন। অথচ আমরা এখানে যারা এদেশে বসবাস করি, তারা অনেকেই বিদেশে গিয়ে তারা বাংলাদেশের দক্ষিণবঙ্গের পরিচয়ের, আমার মনে হয় যে অতটা দিতে স্বচ্ছন্দ বোধ করেন না, যতটা তারা সেখানে গিয়ে তাদের ব্যক্তিগত পরিচয় দিতে চান। এটি দুর্ভাগ্যের বিষয়, দুঃখজনক। তো আমরা মাইকেলের 1824 সালে 25শে জানুয়ারি মাইকেল এখানে জন্মগ্রহণ করেন এবং এখানেই লেখাপড়া করেন। মজার বিষয়, মাইকেল কিন্তু 7টি ভাষা জানতেন। তার জীবনের প্রথম যে ভাষা দুটি তিনি শেখেন, একটি হচ্ছে ফার্সি ভাষা, একটি বাংলা ভাষা। এরপরে মাইকেলকে আরও শিক্ষা লাভ করতে তিনি যখন কলকাতায় যান, সেখানে তিনি শিক্ষা লাভ করেন। তার পিতা
এক পেশায় ছিলেন একজন আইনজীবী এবং একজন জমিদার ছিলেন। আমরা মাইকেলের যে আনপ্যারালাল ব্যক্তিত্ব, তার যে প্রতিভাও আনপ্যারালাল ছিল, যে অতুলনীয়, সে বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে আমরা দিব এবং তার আগে মাইকেলের আ আমরা আরো কিছু আ বংশ পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। পরবর্তী পর্বে আপনাদেরকে সেটা জানাবো।